আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুবাই সরকারের আমন্ত্রণে আপনাদের খেদমতে আল্লাহর নগণ্য গোলামকে হাজির করে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডের এই বিশাল ময়দানকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আমরা আল্লাহ শুকর অর্থে বলি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে আবারও বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম যিনি দয়া করে কোরআন নাজিলের মাসে রমজানুল মুবারকে আমাদেরকে কোরআনের এজাজ সম্পর্কে, দ্য মিরাকেল অফ দ্য হলি কোরআন, কোরআনের এজাজ মুজিজা সম্পর্কে জানার জন্য এ মাহফিলে হাজির করেছেন। তার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মুজিজা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি প্রথমে বলে নিতে চাই কোরআন নাজিলের উদ্দেশ্য কি, কোরআন কেন নাজিল হলো, আর সমস্ত কথা আমি দলিল হিসাবে পেশ করব। কোরআন তাফসীর হবে কোরআন বিল কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষেরা, বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। বলুন তো বর্তমান যুগটা কি? বিজ্ঞানের যুগ। মানুষেরা বিভ্রান্ত হয়ে মনে করে বিজ্ঞানী সব, আর কোরআন যেহেতু ১৫০০ বছর পূর্বে এসেছে সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই, কোরআনের থেকে বিজ্ঞান এগিয়ে আছে। আমি কোরআন থেকে প্রমাণ করব বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে, কোনটা এগিয়ে আছে কোরআন দিয়ে প্রমাণ করব। বলেন ইনশাআল্লাহ। প্রথমে বলছি কোরআন নাজিলের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে একটি কিতাব নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন এক কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে নাজিল করা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতে দিকে ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে পৃথিবীতে, সমস্ত মানব রচিত মতবাদ হচ্ছে অন্ধকার, আর ইসলাম হচ্ছে নূর। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্ধকার বুঝাবার জন্য অন্ধকারকে বহু বচনে ব্যবহার করেছেন, জুলুমাত বলেছেন, কিন্তু আলোর ব্যাপারে তিনি এক বচন ব্যবহার করেছেন। আলোর বহু বচন হলো আনোয়ার, নূরের বহু বচন আনোয়ার। এই শব্দ তিনি ব্যবহার করেন নাই কোরআনে কারীমে। তার মানে হচ্ছে ভুলের অনেক পথ হয়, আর যেটা রাইট সেটার পথ এক হয়। আপনারা জানেন অঙ্ক পরীক্ষার দিন যাদের অঙ্ক রাইট হয় না, ভুল হয়, তাদের ভুলগুলি হয় নানান প্রকার, আর যাদের অঙ্ক রাইট হয় তাদের রেজাল্ট হয়, তাদের ফলাফলটা কয়রকম হয়? একরকম হয়। এই জন্য হকের পথ, নূরের পথ, আলোর পথ একটি, আর অন্ধকারের পথ অনেক। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ হলো এক। ২ নম্বরে কোরআন নাজিলের ২ নম্বরের উদ্দেশ্য হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী,
কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দেবে। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে বলে। তো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ভাগ্য পরিবর্তন করা, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, এক আল্লাহর গোলামি করা, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসা, এবং সেই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কোরআন এটি মানব রচিত নয়। কোরআন কার? কোরআনের ভিতরে যত বাণী আছে বাণীগুলি কার? বলেন সবাই। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোরআনের নামে যে কথাগুলি বলেন সেগুলি ওহী। তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। যদি নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে একটি কথাও যদি তিনি ঢুকায় দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওরা বলেছিল কাফেরেরা যেটা রসুলের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। বলেন নাউযুবিল্লাহ। কোরআন যখন নাজিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখস্থ করতেছিলেন খুব দ্রুততার সাথে। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করে, আপনি জিবরাইলের সাথে একবার উচ্চারণ করবেন, গোটা কোরআন শরীফকে আপনার কলিজার ভিতরে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি আপনাকে মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিব। এই কোরআন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন। আল্লামা ইকবাল বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खाए किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর। আর পরশ পাথর হচ্ছে এমন পাথর যে পাথরের টাচ লাগলে পরে লোহাগুলি সোনা হয়ে যায়। লোহাগুলি কি হয় বলুন তো ভাই? সোনা হয়ে যায়। দেখুন কেমনে সোনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জাহিলদের নেতা এবং আল্লাহ রসুলকে হত্যা করতে আসছেন, এমন ব্যক্তি যিনি আল্লাহ নবীকে হত্যা করতে এসেছেন, তিনি কোরআনের সংস্পর্শ পাওয়ার পর আল্লাহ তার মাকাম কোথায় তুলে দিলেন। রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রসুলও আসবে না। তবে কেউ যদি নবী আসতো, লাকানা ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো কোরআন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে দেয়। আর এই কোরআন মানব রচিত নয়, আল্লাহর তৈরি করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যদি তোমরা পারো, যদি মনে করো যে রসুলের তৈরি করা, তাহলে কোরআনের মতো করে একখান কোরআন বানাও। কেউ বানাইতে পারলো না। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। আল্লাহ পরীক্ষা সহজ করে দিলেন, বললেন 10টা সূরা বানাও, তাও কেউ বানাইতে পারলো না। এরপরে আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিলেন, বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ করো যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে একটা সূরা বানায় আনো। তো ছোট্ট সূরা, কোরআনে যত সূরা আছে তার মধ্যে ছোট্ট যে সূরা আছে সেরকম একটি সূরা বানায় নিয়ে আসো। আজ পর্যন্ত কোরআনের মতো করে একটি ছোট্ট সূরাও পৃথিবীর কোনো মানুষ বানাতে পেরেছে? আপনারা জবাব দিতে পারলেন না তো। ভবিষ্যতে পারবে? পৃথিবীর কেউ আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারে নাই, পারবেও না। এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন।
আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন তা 104খানা, 100খানা কিতাব, 100খানা সাহিফা, 4খানা কিতাব। এর কোনো একটিরও দায়িত্ব আল্লাহ নেন নাই যে আমি এটাকে হেফাজত করব। তিনি একখানি কিতাবের দায়িত্ব নিয়েছেন হেফাজতের। আপনারা নাম বলুন তো, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, মজা করে বলতে পারলেন না? কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? তাই তো কোরআনে কারীমে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আমি হেফাজত করব। তো কেমনি হেফাজত করবেন সেটা তিনি ভালো জানেন। আমরা যেটা দেখতে পাচ্ছি হেফাজতের দায়িত্ব কিভাবে নিলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে, সেটা হলো পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। ইনজিল কাদের কিতাব? বাইবেল কাদের কিতাব? খ্রিস্টানদের। শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে, আছে না? বাইবেলের একজন হাফেজ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি? হিন্দুদের ধর্ম কিতাবের নাম কি? আছে তার কোনো হাফেজ? শিখদের ধর্ম কিতাবের নাম জিন্দাবেস্তা, আছে তার কোনো হাফেজ? ত্রিপিটকের নাই, জিন্দাবেস্তার নাই, বাইবেলের নাই, কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু একটি হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে তাদের সংখ্যা 6 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর, 6.5 বছর বয়স, কোরআন কারীম মুখস্থ করে ফেলেছে। মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝিনুকের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ তাআলাই মুখস্থ করার ব্যবস্থা না করলে বহুত গলত হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের বন্ধুদের তো অভাব নাই, আছে না বন্ধু? বন্ধুর সামনে জিজ্ঞাসাবোধক চিহ্ন, আছে না এরকম বন্ধু? তো এরা তাদের দেশে, আমি দেশের নাম নিলাম না, তারা তাদের দেশে কোরআন সাহাবাইতো একরকম, বাংলাদেশে একরকম, সৌদি আরবে আর এক রকম, রাশিয়া আর এক রকম। কোরআনের পাত্তা থাকতো? এখন ভুল করার কোনো উপায় আছে? কোন মসজিদের ইমাম যদি সূরা নসর পড়তে গিয়ে বলে ইজা যা বসরুল্লাহি ওয়াল ফাতহু, কেমন অবস্থা হবে বলেন? পিছন থেকে লোকেরা লোকমা দিবে। লোকমা যদি না মানে, প্রত্যেক দিন যদি নসরুল্লাহরে বসরুল্লাহ পড়ে, তো এমন ইমাম না পিটাইয়া নাস্তা করা যাবে? ইমাম ভুলটা করছে কি কন্ত? ইমাম কি ভুল করেছে? উপরের নক্তাটা নিচে নামাই দিছে। নসরুল্লাহরে কি করছে? বসরুল্লাহ। চিন্তা করুন, হাসাবার জন্য বলি নাই। কোরআনের সূরা নয়, পারা নয়, আয়াত নয়, জের নয়, জবর নয়, একটা নক্তা ভুল করার এখতিয়ার সারা পৃথিবীর নাই। এর নাম কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি হেফাজত করব, এটার দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং কোরআন আল্লাহ এটাকে হেফাজত করবেন, এবং এটা বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা মনে করি কঠিন। আরে ভাই, মোটেও কঠিন না। আপনারা আরবি তো শিখে ফেলেছেন। এখানে একজন অফিসে গিয়ে অফিসারকে বলছে আনতা তো মুদির। সৌদি আরবে একজনে, আমাদের বাংলাদেশের অল্প সময় আরবি শিখে ফেলে। সৌদি আরবে গিয়ে চায়ের কাপ কিনছে, কিন্তু চায়ের কাপের তলায় যে পিরিচ থাকে ওটারে কি কয় তা তো জানে না। সেই জন্য দোকানদারকে বলছে চায়ের কাপটা হাতে নিয়ে এই কাপের তলের তা ফি। তো আপনি ভাঙ্গে চুরিয়া অপারেশন করি আরবি তো কিছু শিখছেন। আপনি যদি চেষ্টা করেন আরবি বুঝতে পারবেন। আরবি সবচেয়ে সহজ ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেহেতু আমাদের ভিতরে বহু লোক আছে যারা বলে কোরআন বোঝা সহজ না, কোরআন আলেম ওলামাদের কাজ, মিস্টার মৌলবীদের কাজ না, মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে কোরআন বোঝা সহজ না কঠিন 4 বার সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর,
অবশ্যই আমি কোরআনে কারীমকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন সহজ, আমরা কই কঠিন। এরকম উল্টা কথা কি বলা উচিত? আল্লাহ তাআলা কোরআন বোঝাকে এবং মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন। কোরআন এক চিরন্তন মুজিজা, সুবহানাল্লাহ বলেন। চিরন্তন মুজিজা। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন, কম বেশি সকলকে দিয়েছেন। এক নম্বরে ওহী। কয়টা জিনিস দিয়েছেন? তিনটা। একটা হলো ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নম্বরে হোসনে খুলক, নবী চেনার উপায় কি? নবীর চেহারার উপরে লেখা থাকে না ইনি নবী। কোন ফেরেশতারা এসে বলে যায় না যে আল্লাহর পক্ষ থেকে এই নবী দিয়ে গেলাম, ফাত্তাবিউহু, তোমরা এনার অনুসরণ করো। এভাবে ফেরেশতাও আসে না। নবী চেনা যায় তার চরিত্র দিয়া। নবী চেনা যায় কি দিয়া বলেন? চরিত্র দিয়ে। নবীদের দেওয়া হয় উন্নত মানের চরিত্র। আর তিন নম্বরে নবীদেরকে দেওয়া হয় মুজিজা। কি দেওয়া হয়? মুজিজা। মুজিজা কি জিনিস? মুজিজা হচ্ছে যে যুগে যে জিনিসের প্রভাব থাকে সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়ে দিলেন। লাঠি ছিল তার হাতে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? উনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা ওয়া আলা, এরপর কি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি? এটা একটা লাঠি বললেই তো হয়, এত কথা বলা লাগে কোন কামে? উনি জবাব দিলেন তো অনেকগুলা। আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? একটা। হাতে কি? ডাইন হাতে। বললেই হয় লাঠি। উনি বললেন এটা লাঠি, এটার উপর ভর করে দাঁড়াই, এর উপরে ছাগল ভেড়া তাড়াই, এই দিয়ে আমি গাছের পাতা পাড়িয়ে ছাগল ভেড়ার খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাম করি। এত কথা কইলেন কেন? আল্লাহর চাইতে মাহবুব বান্দার জন্য আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম টের পাচ্ছেন আমি আল্লাহর সাথে কথা বলছি। হিয়া আসায়া বলে যদি ছেড়ে দেই আর আল্লাহ যদি তার কথা বলাটাকে কাট করে দেন তাহলে তো আমি আর কথা শুনতে পারবো না, কাজী জবাবটা লম্বা করে দেই। সুবহানাল্লাহ। এটার মুজিজা ছিল লাঠিটা ফেলে দিলে কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। লাঠি তিনি কবরে নিয়ে যান নাই। লাঠি জমিনে বেঁচে ছিল, কিন্তু তার উম্মতেরা এই লাঠিকে আর এক মুহূর্তের জন্য তারা সাপ বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অনেকে বলে যে তিনি কর্মকার ছিলেন, খন্তা শাবল বানাইতো। তো খন্তা শাবল যদি বানাইতো তো নবীও চালাইতো কেমনে? কোদাল, খন্তা, শাবল এগুলি বানাবার দরকারটা কি? তার হাতে লোহা পড়লে লোহা আগুন দিয়ে জ্বালানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানি হয়ে গলে যেত। এটা ছিল তার মুজিজা। তিনি ইন্তেকাল করার পরে এই মুজিজা কেউ ব্যবহার করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এক মুষ্টি মাটি ধরে ফু দিতেন, বাদুর হয়ে পাখি হয়ে উড়ে যেত। বানায় বললাম না, কোরআন শরীফ আছে, আছে না? জন্মন্ধের চোখের উপরে হাত লাগাই দিতেন, চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈসা আলাইহিস সালাম মরেন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, কিন্তু তার মুজিজা ওখানেই শেষ। পৃথিবীর শত কোটি খ্রিস্টান বেঁচে আছে, এই মুজিজা কেউ কামে লাগাইতে পারে নাই। কোন জন্মন্ধের চোখে যদি হাত দিয়ে ঘষা দেয়, যাও চোখ থাকবে তাও নষ্ট হয়ে যাবে, ভালো বানাইতে পারবে না। একমাত্র নবী, দুনিয়ার সমস্ত নবীদের ইন্তেকাল হয়েছে, মুজিজাও শেষ হয়ে গেছে তার কার্যকারিতার। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে হাজার হাজার মুজিজা তার ঘটেছে। তার জীবনের সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম। তিনি ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক জীবন্ত কিতাব, এটা কোনোদিন পুরান হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন কোনোদিন পুরাতন হবে না। পুরান হইছে? বলেন হইছে? যত শুনি তত মজা লাগে না? শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইব,
আব্দুর রহমান আল হুজাইফি, সালাহ আল বুদায়ের, আব্দুল্লাহ আল জাহনি কোরআনে কারীম যখন তেলাওয়াত করে কেমন লাগে? সুবহানাল্লাহ, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শুনে আর মুসলমান হয়, কোরআন শুনে আর মুসলমান হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি আযীম। এটা কোনোদিন পুরাতন হবে না। ফিহে মাসাবিহুল হুদা, রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের কথাই বলবো সামনের দিকে, কোরআনের এজাজের দিকে আমি আসতেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। যত বড় নেতা হোক আর যত বড় চিৎকার দিয়ে বলুক, ভাইয়ের আমার, বোনের আমার, এই চিৎকার দিয়ে যাই বলুক, তার কথার ভিতরে যদি কোরআন না থাকে এই কথার কোনো দাম নাই। ওই কথার দাম আছে যে কথার পেছনে কোরআনের দলিল আছে। মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। তার কারণ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? বলেন আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। কাজী কথা বলতে গিয়ে কোরআনের দলিল পেশ করুন। যিনি কোরআনের দলিল সহকারে কথা বলেন তার কথা শুনুন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআন পড়ে বুঝে ওর উপরে যে আমল করবে আল্লাহ তাআলা নবী বলছেন তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ামান হাকামা বিহি আদালা, আরে কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে সঠিক বিচার করবে। ওমান দা ইলা ইহুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনের দিকে দাওয়াত দিবে সেই সঠিক দাওয়াত দিবে। এই দাওয়াতের শুরু দুনিয়ায়, আর এই দাওয়াতের লাস্ট ডেস্টিনেশন, এই দাওয়াতের শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। এই কোরআনে কি আছে? ইতিহাস, বিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পারিবারিক নীতি, ইহকাল পরকাল সহ জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা কথা বলে নেই, মূল এজেন্ডায় যাওয়ার আগে, মূল সাবজেক্টে যাওয়ার আগে আরেকটা কথা বলিনি। কোরআনে বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কিতাব নয়, কোরআনে দর্শন আছে বলে এটা ফিলোসফির কোনো গ্রন্থ নয়, কোরআনে রাজনীতি আছে বলে এটা কোনো রাজনীতির কিতাব নয়। কোরআনে ইতিহাস আর ভূগোল আছে, মহাকাশের কথা আছে, সমুদ্রের কথা আছে, সব আপনারা শুনতে পাবেন। এই জন্য এটা ভূগোলের কিতাব নয়, ইতিহাসের কিতাব নয়। পারিবারিক নীতি আছে, উত্তরাধিকারী আইন আছে। তবে এটা কি? আপনি প্রশ্ন করবেন তবে এটা কি? আমি বলবো এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনা করার জন্য যত নীতি প্রয়োজন সমস্ত নীতিমালার মূল নীতি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে সেই কিতাবের নাম সুবহানাল্লাহ। আশা করি বুঝে ফেলেছেন। সেই কোরআন শোনার, বোঝার আর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, বলি আমিন। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আসে নাই। খুব ভালো করে শোনেন। নামাজ, রোজা, হজ, যাকাত জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই জাতীয় কথা আসছে মাত্র 500 কি 550 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। আর কোরআনের মোট আয়াত সংখ্যা হলো 6000-এর উপরে। 6666 বলা হয়, আসলে এটা ঠিক না, কম বেশি আছে। তো তাহলে এর মধ্যে 550 আয়াত যদি হয় বৈধ আর অবৈধ, তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি তা বোঝার জন্য আমাদের মধ্যে কিউরিসিটি থাকা উচিত ছিল। যে কিউরিসিটি আমাদের মধ্যে নাই বলে আজ আমরা দুনিয়ার মধ্যে অধঃপাতিত হয়েছি। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পারতেছি? আজকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশি ভাইদের কাছে, আপনাদের চরম সৌভাগ্য সিঙ্গাপুরে চাকরি হয় নাই, আপনাদের চরম সৌভাগ্য চায়না, আমেরিকা, লন্ডনে চাকরি হয় না, চাকরি হয়েছে মুসলিম দেশে দুবাইতে, যেখান থেকে কাবা শরীফ কাছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সময়টা কাজে লাগান, কোরআনকে বুঝতে চেষ্টা করুন। কোরআন
শুধু নামাজ রোজা এই কথাই শুধু বলে নাই, প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী রাসূলকে আল্লাহ তাআলা অবহিত করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী বলেন আসবে না, তিনি শেষ, তারপরে আর কোন নবী আসবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি বলেন, সে কাফের, তার অনুসারী যারা হবে তারাও। এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর তার কাছে যদি কেউ নবুয়তের দলিল চায় যে তুমি যে নবী তার প্রমাণ কি, এই দলিল যে চাবে সেও কাফের। কারণ কি? কারণ হলো তোমারে যদি দলিল দিতে পারে তাহলে তুমি তার নবুয়ত মানিয়ে নেবা, এই জন্য দলিলও চাওয়া যাবে না, বিনা দলিলে কাফের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তাকে ঐতিহাসিক ঘটনাবলী বিজ্ঞানের কথাগুলি সবকিছু জানাই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাই তিনি তা জানাইছেন। পবিত্র কোরআনে এমন অনেক ঘটনা বর্ণনা দিয়েছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানত না। অবশ্য ইহুদিদের কিতাবে ধর্মগ্রন্থে এই ধরনের কিছু ঘটনা আছে, সে ঘটনাগুলি অতিরঞ্জিত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীকে দুনিয়ার ইতিহাস জানাইছেন। ফেরাউনের কথা, নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা জানিয়েছেন। যেমন সূরা হুদ 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হচ্ছে সব অজ্ঞাত ঘটনাবলী যা আপনি জানতেন না, আমি ওহীর মাধ্যমে আপনাকে এই ঘটনাবলী জানাচ্ছি। অতীতের জাতিসমূহের ইতিহাস আপনাকে জানাচ্ছি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি, অথচ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, যখন ষড়যন্ত্র করেছিল, আপনি তার কাছে ছিলেন না, আপনি তো জানতেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি। মূসা আলাইহিস সালামের ঘটনা বলে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 44 নম্বর আয়াতে, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মূসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসাকে আমি যখন ওহী দিয়েছিলাম, ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনাবলী আপনাকে অবহিত করছি। সূরা তাহার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। এভাবেই আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আপনাকে বর্ণনা করেছি, নিজের থেকে উপদেশনামা আপনাকে জানাই দিয়েছি। কোরআনের মুজিজা হচ্ছে এখানেই যে বিজ্ঞান যে কথাগুলি, একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে জানালেন। আর বিজ্ঞান যত কথা বলেছে, বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে, যে যুগে বিজ্ঞান ছিল না, সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে সঠিকভাবে পরিবেশন করেছে আল্লাহ তাআলা, সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে। বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে, বহু মেধা খরচ করে, বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে, কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দিয়েছেন। ১৬৬৫ খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন তিনি আবিষ্কার করেছেন। আপেল গাছের থেকে ছিঁড়ে নিচে পড়লো কেন, উপরে গেল না কেন? এর থেকে ল অফ গ্র্যাভিটেশন তৈরি করলেন, তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু এটা হলো ১৬৬৫ খ্রিস্টাব্দের কথা, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তির কথা তার নবীকে জানায় দিচ্ছেন। সূরা আল ফাতির ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয় আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন যা একের থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। একটি গ্রহ থেকে আর একটা গ্রহ, একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে কারীম আজ থেকে ১৫০০ আগে বলেছে। চন্দ্র সূর্যের ব্যাপারে সৌরলোকের সবকিছুই যে ঘুরছে এইটা বিজ্ঞান জানতো না। মানুষের ধারণা ছিল, কেউ বলছে যে সূর্য ঘোরে, আপনারা জানেন বিজ্ঞানীরা কেউ বলেছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় পৃথিবী ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। এখন আসলে কে ঘোরে, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে, এ কথা কে বলে দিতে পারবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু মহাশূন্যে। আমরা কোথায় আছি? এটা কোথায় আছে? পৃথিবীটা কোথায় বলেন? মহাশূন্যের উপরে। পৃথিবীটা মহাশূন্যের উপরে। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে, সব ঘুরছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন পর্যন্ত এই ঘূর্ণায়মান চক্রের আবর্তন চলতে থাকবে ততদিন পৃথিবী থাকবে, আর যখন এই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে তখন প্রচণ্ড এক আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়ে পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কাজেই এই কথা আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একথা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলছে, দ্য ইউনিভার্স অ্যান্ড আইনস্টাইন গ্রন্থে বলা হয়েছে, সূর্য ধীরে ধীরে নিশ্চিত তার আলো হারিয়ে ফেলবে এবং তারকাদের অনেকেই এখন পোড়া কয়লার মতো, তারকাগুলি পোড়া কয়লার মতো, আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে। এ কথা বলতেছে বিজ্ঞান। এখন ধরেন এখন থেকে কয়েক বছর আগে বা 100 বছর আগে বলতেছে। যেই যুগে বিজ্ঞানের কিছু নাই সেই যুগে আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআন পাঠায় দিয়া সূর্যে যে আলো থাকবে না এই কথা 1500 বছর আগে রাসূলুল্লাহকে জানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামার 6 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এরা রাসূলের কাছে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে, আপনি বলে দিন। কিয়ামত হবে যেদিন দৃষ্টিশক্তি ঝলসে যাবে মানুষের, চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে আজ, আর 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে চন্দ্র এবং সূর্যের আলো থাকবে না, আলো হারিয়ে ফেলবে। সূরা তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। যেদিন সূর্যে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলি স্থানচ্যুত হবে আর পাহাড়গুলো সরে যাবে, পাহাড়গুলো তার জায়গায় থাকবে না। চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্যে আলো থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ তাআলা এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীদের মতে প্রকৃতির সমস্ত প্রক্রিয়া একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছু থাকবে না। বিজ্ঞানীরা বলছে এই প্রকৃতি একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কথা বিজ্ঞান অনুভব করছে আজ, কিন্তু 1500 বছর আগে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবেন প্রতিপালক, অবশ্যই থাকবেন যিনি মহিয়ান গরিয়ান, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই সব, এ ধরনের বহু কিছু বিজ্ঞান পরে বলেছে, কোরআন বলেছে সবকিছু আগে। সেজন্য আমি বলি কোরআন, বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ বলে। দেখুন, উদ্ভিদ বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ সহ সকল প্রাণীকুলের জন্য উদ্ভিদ অর্থাৎ গাছপালা হলো মানুষের সব থেকে সেরা বন্ধু। কেননা উদ্ভিদ আমাদেরকে খাদ্যই যোগায় না, বরং বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইডকে শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে। কে সাপ্লাই করে? কে করে? গাছ। এই কথা বিজ্ঞানীরা বলতেছে আজ, কিন্তু ১৫০০ বছর আগে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাজিআত আয়াত নম্বর 30 থেকে 33, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। অথবা তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন, আর এর থেকে পানি ও তরুলতা দিয়ে নির্গত করেছেন, এবং পাহাড়কেও তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। আর সব গাছপালা হলো তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারের জন্য মহা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারদের জন্য মহা নিয়ামত। কিভাবে? আমরা বাতাস থেকে প্রতি মুহূর্তে কি নেই? অক্সিজেন গ্রহণ করি। বলেন না, কি নেই? অক্সিজেন নেই। নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। কার্বন ডাই অক্সাইড হলো বিষ। কার্বন ডাই অক্সাইড কি? বিষ। এখন এই কার্বন ডাই অক্সাইডকে পরিশুদ্ধ করার জন্য কোন ফ্যাক্টরি পৃথিবীতে আছে? বলেন না, আছে? নাই। এখন আপনি তো মরে যাবেন, প্রাণীকুল মরে যাবে, কার্বন ডাই অক্সাইড বিষ খাইয়া সারা দুনিয়া মারা যাবে। এখন কি হবে? আল্লাহ রহমানুর রহিম, তিনি গাছ তৈরি করেছেন। গাছের পাতাগুলির রং কি? আরে ভাই, তাও কথা কয় না। সবুজ। ঘাসের রং কি? সবুজ। সূর্যের তাপ আর গাছের এই রং, সবুজ রং, এই দুটিতে এক প্রকারের রন্ধন প্রক্রিয়া হয়। এই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ যত শ্বাস আর প্রশ্বাস করে যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, গাছ সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের মধ্যে অবজার্ভ করে আবার এটাকে অক্সিজেন করে প্রাণী জগতের জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার আল্লাহ। কোরআন মহাবিজ্ঞানময়। বিজ্ঞান অনেক পেছনে, কোরআন অনেক এগিয়ে। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখুন পানি। কি দেখবেন? বলেন। পানি এবং তার পানি সৃজন এবং তার বন্টন ব্যবস্থা। জীবনের জন্য কি দরকার? পানির এক নাম কি? জীবন। এই পানি যদি দুবাই শহরে 10 ফিট উঁচু হয়ে আসে, তাহলে পানির নাম হবে কি? মরণ। জীবন আর মরণ পাশাপাশি। তবে এখানে পানি ওঠার সম্ভাবনা কোন? আমাদের দেশে ওঠার সম্ভাবনা। বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে। দোয়া করবেন না? মহব্বত হয় বাংলাদেশের জন্য? ভালোবাসা লাগে? আহারে, আহারে দেশ। দেশকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বারবার চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, হে মক্কা, বড় আশা ছিল আমি তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমারে থাকতে দিল না। চোখ মুছতে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন। এখানে যারা আছেন
টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে, কিন্তু ভিসা পান না, যাইতে পারেন না। তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে, ভিসা পান না, যাইতে পারেন না। হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে বাড়ির সবকিছুই ঠিকঠাক আছে, মা হারায় গেছে, বাপ হারায় গেছে, জানাজাও পেলেন না, দেখতেও পারলেন না। সেই বাংলাদেশ যেখানে 15 কোটি মুসলমান বাস করে, সেই বাংলাদেশ যেখানে 3 লক্ষ মসজিদ থেকে এশার আজান শুনে মানুষেরা ঘুমাতে যায়, ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর নামাজ পড়তে যায়, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সেই বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন? আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। চলেন আবার পানির কাছে। জীবনের জন্য পানি, পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কত সাগর আর উপসাগর আর মহাসাগর। এই সাগরের আছে পানি। একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না, শুধু আছে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন, আর কিচ্ছু নাই। আর আছে শুধু পানির পাহাড়, বরফের পাহাড়। জানেন সেই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি, ফিল্ম, নাচানাচি, মুসরা মুসরি, এইসব হাবিজাবি না দেখা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, এনিম্যাল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, বহুত কিছু দেখার আছে, শেখার আছে, বোঝার আছে। তো পানি সমুদ্র বোঝায়, আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ তাআলা রেখেছেন, যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। সুবহানাল্লাহ। সেই পানি শুধু জমা থাকলে হবে না, ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায়। এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুলি সোজা না, খাল বাঁকা, নদীও কথা কয় না, বাঁকা বাঁকা নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কি মাসে পানি থাকে? হ্যাঁ, মনে আছে, বৈশাখ মাসে তার জল না থেকে পানি থাকুক। তো এই যে নদীগুলি বাঁকা, খালগুলি বাঁকা, এগুলো কাটছে কেডা? আর 2-1টা খাল 2-5-10 বা 1000 খাল না হয় জিয়াউর রহমান কাটছে, তাও বানানো খালরে কাটছে। বাকি সমস্ত খাল আর নদী আর সমুদ্র কার কাটা? চিল্লায় বলেন আল্লাহ রাব্বুল আলামিনের। বাঁকা বাঁকা করছে কেন? যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না। বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে এ পানি তো হবে না, এরপরে করুণাময় রহমানুর রহিম গফুরুর রহিম, তিনি দেখতে পাচ্ছেন কোথায় মরুভূমিতে শুষ্ক বালুকণা, পানি পাচ্ছে না, হাহাকার। সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যা। বাতাসকে হুকুম করেন, মেঘমালা টেনে নিয়ে যা। কোথায়? অমুক দেশের আকাশে নিয়ে যা। সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেঘ এলো, বৃষ্টির ফোঁটা পড়লো। আল্লাহ তাআলা বলছেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন। আকাশ থেকে বৃষ্টি পড়লো এবং সেই বৃষ্টির ফোঁটা বালু কণা কণে, শুষ্ক শুষ্ক মাটির কণা, বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তাআলা সিক্ত করে দিলেন। ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। আমি মৃত্যু জমিনকে জিন্দা করে দিলাম বৃষ্টির পানি দিয়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়,
বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর, এইভাবেই আমি জিন্দা করি, এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই। অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে। সে কুদরতি কারখানায়। প্লেনে যখন আপনারা ঘোরেন, প্লেনে বাড়িতে যান, বাড়ি থেকে আবার এখানে আসেন, দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন? মেঘের স্তর, এগুলো কি? সবগুলি পানি। এই পানিগুলো উঠতো থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি নোনা না মিষ্টি? আরে ভাই কথা কন, নোনা পানি। এই নোনা পানি, বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাঁচত একটাও? শুকর আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, বৃষ্টির পানি, এই পানি কে নাজিল করেছে? তুমি নাজিল করেছো না আমি করেছি? কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এই পানি যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে? আমি মিষ্টি করে নাজিল করেছি, তোমরা কি শুকর আদায় করবে না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন। পানি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ৭৫% হচ্ছে পানি, আর জীব দেহের ৬০% হচ্ছে পানি। উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি। পানি ছাড়া জীবন অকল্পনীয়। পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে, সেই সব কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এখন এই পানি যদি ফুরায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, নদীর পানি, মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই, তাহলে তোমার মরাগাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে? পারবে কেউ দিতে? তা যিনি পারেন তার নাম কি? আল্লাহ তাআলা। কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে, সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ। কাজে ভাববার কোনো কারণ নাই যে বিজ্ঞান ফার্স্ট, কোরআন বহুত পুরানা। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের এজাজ। বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, নাম্বার 2, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয়, আবার নতুন করে গ্রহণ করে। পৃথিবীর একমাত্র প্রাণী উট যতটা অক্সিজেন গ্রহণ করে সবটা ছাড়ে না। কিছুটা অক্সিজেন রাখার মতো লাংসের কাছে তার একটা চেম্বার আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন। পানিও আছে, অক্সিজেনও আছে। কেন? কারণ হলো মরুভূমিতে সাইমুম হয়, বালুর ঝোড়ো হাওয়া। এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও থাকে, আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায়, যার যার বাসায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু উট যাবে কোথায়? ও তো মরুভূমির প্রাণী, সে যাবে কই? উট যখন টের পায় যে মরুভূমিতে ঝোড়ো হওয়া শুরু হয়েছে, সে তখন পায়ে পাও দিয়ে, সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরাইয়া এর ভিতরে তার মাথাটা, গলা তো অনেক লম্বা, অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয়। এই অবস্থায় সে অন্তত 5 দিন থাকতে পারবে। মরুভূমির ভিতরে উট যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উট এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, এগুলি দেখো। এবং আল্লাহ, ওরা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না
তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, কাজে বিশ্বাস করি না। আরে বেকুব, আল্লাহরে দেখা যায় না বিশ্বাস করো না, অনেক জিনিস আছে দেখো না, তা তো বিশ্বাস করো। তুমি বাতাস দেখছো, তোমার বাপে দেখছে, বাতাস বিশ্বাস করেন না? অক্সিজেন দেখছি, বিশ্বাস করি না? ইথার দেখছি, বিশ্বাস করি না? ফুলের গন্ধ পাই, গন্ধ কি দেখি? আরে ভাই কথা বল না কেন? বিশ্বাস করি, নিশ্চয়ই করি। তাহলে অদেখায় এত জিনিস বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করতে পারো না? আল্লাহরে অবিশ্বাস করে কারা? এই পোড়া কপাইলিয়ারা। এরা হলো জেনারেল সায়েন্টিস্ট অথবা চিকিৎসা বিজ্ঞানীরা। নাস্তিক হয় না, তারা মনে করে নিশ্চয়ই কিছু আছে, যে পাওয়ার দিয়ে পৃথিবী চলছে, কোনো না কোনো শক্তি আছে। আর যারা দর্শন পড়ে আর সাহিত্য পড়ে, দর্শন আর সাহিত্য পড়ার ঠেলায় বুদ্ধি হয় বেশি, বুদ্ধির চোটে মাথা হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাতার আর দৌলি, চুল থাকে না মোটেও। বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে, বুদ্ধিজীবী আর কুশীল, এগুলো বেশি বোঝে। বেশি বোঝার কারণে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, গড আছে কিনা মরো আগে, মরলে তো পরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, সেলুট মারা হয়, তারপরে কবরে সেলুট মারবে কি দিয়া সেটা পরে টের পাবা। প্রিয় ভাই সব, কোরআনের মৌজাজা দেখুন। উদ্ভিদ বললাম, পানি বললাম, এবার বলছি মানব সৃষ্টি। মানব সৃষ্টি সম্পর্কে ডারউইনের থিওরি হচ্ছে মানুষ মানুষ না। আল ফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। কার্ল মার্কস বলেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। ডারউইন বলছে তোদের সবার কথা মিথ্যা, মানুষ আসলে মানুষই না। তো মানুষ কি? মানুষ হলো বান্দর। কোন বান্দরের বংশে সে জন্মগ্রহণ করছে আল্লাহ জানে। বান্দরের সাথে কি মানুষের সাজুজ্য সিমিলারিটি দেখেছে, আর উনি বলেছেন যে মানুষ বান্দরের থেকে আসছে। আচ্ছা ভাই, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, ঠিক না ভাই? কিন্তু কোনো পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল। এই পাবদা চেলাপুটি খাইয়ে খাইয়া বোয়াল হয়ে গেছে, বলে কেউ? কেউ বলে না। কিন্তু এই পাগলে বলেছে মানুষ আসছে বান্দর থেকে। এখন মানুষ আসলো কোত্থেকে, এই কথা ডারউইনের বাপও বলতে পারবে না। মানুষ কোত্থেকে আসছে, কেমনে আসছে, এই কথা কে বলতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তারিকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি। পিতার বক্ষপিঞ্জর, পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি, এবং তাকে আমি ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। 3টি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে। কয়টা অন্ধকার? 3টি অন্ধকারের মধ্যে রেখেছি। ভ্রূণ তত্ত্ববিদরা কোরআন নাজিলের 1400 বছর পরে আবিষ্কার করেছে। কোরআন নাজিলের 1400 বছর পরে ভ্রূণ তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রূণটা মায়ের পেটে 3টা পর্দার আড়ালে থাকে। আর এই কথা 1400 বছর আগে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। 3টা পর্দার আড়াল বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 3টা পর্দার আড়াল, সেই 3টা পর্দা কি? 1 নম্বর হচ্ছে জননীর সম্মুখস্থ উদর প্রাচীর, অ্যাবডোমিনাল ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায়। 2 ইউট্রাইন ওয়াল, জরায়ু প্রাচীর। 3 অ্যামিনিওকোরনিক ওয়াল। এই 3টা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে রাখা হয়। ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি, যেখানে কোনো জরা ব্যাধি কিছুই যেখানে ঢুকতে পারে না, এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। তারপর শুক্র
কণাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি, অতঃপর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড আকারে গঠন করি, তারপর এই মাংসপিণ্ড দিয়ে অস্থি এবং মজ্জাগুলোতে মাংস দিয়ে ছেয়ে দেই। সুবহানাল্লাহ। কচি কচি হাড়, এই হাড়ের উপরে আল্লাহ তাআলা সুন্দর করে সুগঠিত করেন। সূরা ইনফিতারের ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এই যে জোড়া পদ্ধতি। দেখুন তো, এই যে আঙ্গুল, আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে? গুণেন নাই, কিলাকিলি করেই তো সময় পান নাই। আপনার নিজের হাত, অথচ গুণে দেখেন নাই কয়টা কবজা আছে। আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া আছে। কয়টা জোড়া? 6টা জোড়া। আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো, কবজা, কবজা বুঝেন তো, এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না, এটা হইতো একটা কাঁটা চামচ। বুঝেন তো, কাঁটা চামচ। এই দিয়ে ভাত আপনি নিজে মাখাইতেও পারতেন না, নিজের খাবার। এই কোনোতে যদি কবজা না থাকতো, হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারতো না, হাত হইতো একখান লাঠি। তাহলে আপনি এই লাঠি দিয়া 2 জনে খাইতে বসতেন, 2 হাতের মাথায়, একজন খাওয়াই দেবে এরে, ও খাওয়াই দেবে তারে। তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুলগুলো নাকের মধ্যেও ঢুকতে পারতো। সুবহানাল্লাহ কবেন না? হাঁটুতে কবজা, কোমরে কবজা, পায়েতে কবজা, ঘাড়ে কবজা, যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন। ঘাড় যদি ঘুরাইতে না পারতেন, খালি সামনের দিকেই চলতেন ডাইনোসরের মতো। আহারে, আল্লাহ তাআলা কি সুন্দর করে বানালেন, আর বলছেন তুমি তাকাও, তোমাকে আমি কিভাবে বানাইছি, একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমারে বানালাম। তারপরে শ্রবণ এবং দর্শন অনুভূতি তোমাকে দিলাম। ভ্রূণ মায়ের পেটে যখন থাকে, সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয়। 24 সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায়, ভ্রূণ শুনতে পায়। এর 28 সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয়। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রর দ্বারা, একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। অতঃপর আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য 2টো চোখ পেয়েছি। এই চোখ দুটো, প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া 1 গোলেই চোখ শেষ। আছাড় খাইতেন, চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা 2টা হাড্ডির মাঝখানে রাখছেন। দেখছেন তক্ক করে? সুবহানাল্লাহ বলবেন না? 2 হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন, তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন, ধুলার বালি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, এই সুন্দর পৃথিবী দেখি না, চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন,
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাকে দুটো চোখ দেই নাই? আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো চোখ দিলেন, একটা জিহ্বা দিছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া উটের গোশত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, লুট্টে ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের একরকম, পুঁই শাকের আর এক রকম, হারিসের একরকম, সারিদের আর এক রকম, আপেলের একরকম, আঙ্গুরের একরকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন, দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিছেন, সুবহানাল্লাহ। দুটা ঠোঁট দিছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল। বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো? তাও জানে না। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলেন। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আরে ভাই, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃদুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল কারে কয়? মাতৃদুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস, যৌবন দিবস, তারপরে আর কি, হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না থুইয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস। আরে ভাই, ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আদ-দীন ওয়ান নাসিহা, আমার ধর্মই আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। ওদের ভালোবাসা নাই। কাদের? নাম নিলাম না, বুঝে নেন। ছেলে তার মায়ের বিশ্বাস করে না, মা তার ছেলেকে ভক্তি করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীও তার মাকে, তার স্বামীকে বিশ্বাস করে না। আপনারা শুনলে অবাক হবেন, লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে। আমি আমার বাড়িওয়ালারে জিজ্ঞেস করলাম, 30 বছর লন্ডনে প্রোগ্রাম করি, লন্ডন, আমেরিকা, পৃথিবীর বহু দেশে, কি হয়েছে? পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, সে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। স্বামী বলছে এটা একটা কথা হইলো? তুমি আমার বউ, তুমি যাবে আরেকজনের সাথে, এটা কেমন কথা? রাগারাগি হয়েছে। স্ত্রী তখন 999 ডায়াল করেছে। 999 ডায়াল করার অর্থ হলো সর্তা। পুলিশের কাছে চলে গেছে। পুলিশ চলে আসছে। কি হয়েছে এখানে?
কয় যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো, আমার স্বামীতে থাকতে দেবে না, আমার হিউম্যান রাইটসের উপরে সে আঘাত করেছে। পুলিশ বলছে আরে বেটা, তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না, যে 10 জন বন্ধু নিয়ে, তা তোর কি? এই হচ্ছে দেশ, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ফাইনা তাযহাবুন, ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই। ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া SMS করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে। এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা, থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করব, আরো গভীরভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সব, ইসলামে এই পাগলামির স্থান নাই। দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না। সুবহানাল্লাহ। আমার সারাটা দিন, সারাটা সেকেন্ড, সারাটা ঘন্টা, সারাটা মাস, সারাটা বছর আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি, এবং এরই মধ্যে আমার নাজাত, এরই মধ্যে আমার বেঁচে থাকার পর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাতৃদুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন, এটার জন্য দিবস পালন করার দরকার নাই। শুধু মানুষকে জানায় দাও যে মাতৃদুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না, তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না। এটা নিয়ামত, এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না। প্রিয় ভাই সব, মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারির সমন্বয় তৈরি করা এ দেহ। এই দেহের মধ্যে দুটি জিনিস আছে গুরুত্বপূর্ণ, একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটর। কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন? মাথা। আর জেনারেটর কোথায়? হার্ট। এই দুইটা জিনিস মানুষকে, সবই নিয়ামত, কিন্তু এই দুইটা জিনিস মানুষকে পরিচালিত করে। আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে চাউল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট। এগুলো খেলে পরে সুগার তৈরি হয়, রক্ত তৈরি হয়। এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ তাআলা করেছেন। আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য যারা বেশি খায়, এখানেও আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি, তা দেখে চেনা যায় না। এই দেশি মনে হয়। হাঁটতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা সারা। এত খান কেন? একটু কম খান। বেশি খায় লাভ নাই। খাইয়া মানুষ মরে না, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন, রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি, এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে, যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে। এই তারের ভিতরে, ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো জমে জমে জায়গাটাকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত যাতায়াত করতে পারে না, অ্যানজাইনা হয়, হার্টের বেদনা শুরু হয়। তখন ডাক্তার নিয়ে হসপিটালে শোয়া এনজিওগ্রাম করে। এনজিওগ্রাম করে জানতে পারে যে তার হার্ট 75% or 99% ব্লকেজ। তখন তাকে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করে যে তারটা নষ্ট হয়েছে ওই তারটা কেটে ফেলে নতুন তার দিতে হবে। এই নতুন তার কোথায় পাওয়া যাবে? গরুর তার দিবেন? ছাগলের? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন, যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন। হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে, হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি তার রেখে দিয়েছেন।
কার্ডিয়াক যারা অপারেশন যারা করে, সার্জারি যারা, তারা হাত কেটে পা কেটে রগগুলি নিয়ে হার্টের ভিতরে পচা জায়গা বাদ জায়গা ফেলে দিয়ে নতুন তার লাগায় দিয়ে আবার তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের ভিতরে রয়েছে ঘিলু, মগজ। খাইছেন? আরে মানুষের মগজ না, এমনি মগজ খাইছেন না? এই মগজের ভিতরে রয়েছে কতগুলি সেল, CELL সেল, অসংখ্য সেল। কোন সেল, একটা সেল তার কাজ হলো অনুভূতি, আর একটা হলো শোক, আর একটা দুঃখ, আর একটা আশ্চর্যবোধ হওয়া, আর একটা চিন্তা, আর একটা হলো মেধা, আর একটা হলো প্রজ্ঞা, আর একটা হলো মেমোরি। নানান ধরনের সেল আছে। মেমোরি সেল যেটা, এই মেমোরি সেল সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সমস্ত ডাটা এবং ইনফরমেশন বলতে যা আছে সব যদি একটা মানুষের মেমোরি সেলের মধ্যে ঢুকানো হয়, তারপরেও 1000 ভাগের 1 ভাগ জায়গা ভরা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কন্ট্রোল রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সাপ, অন্ধকার রাত, চলতে গিয়ে সাপের সাথে দেখা, চোখ দিয়ে দেখছেন, চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি ছেলের কাছে। বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডাবল মার্স। এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও লাগে নাই। চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ, হঠাৎ করে অনুভব করলেন পাঁজরে একটা ইনজেকশনের নিডিল ঢুকাই দিয়েছে। কেটা? কে কন্ত? হ্যাঁ, মশা। বুঝতে পারছেন? একজনে কয় যে, আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য, এই মশা দিয়ে কি উপকার? এরারে বানাইছে কেন? তা আমি বললাম, ভাই আপনি তো বোঝেন নাই, মশা দিয়ে কত উপকার থাকে আপনি জানেন? ছোট্ট একটা মশা, ওইটারে ঠেকাতে গিয়ে কত মর্টিন আবিষ্কার হয়েছে, কত অ্যারোসল আবিষ্কার হয়েছে, কত মশারি তৈরি হয়েছে, কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন। এগুলো চিন্তা করলে মানুষ বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, তুমি কোনো কিছুই খামোখা সৃষ্টি করো নাই। আচ্ছা, মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নিডেল, টের পাইছে কে? বলতে পারলেন? টের পাইছে আপনার চামড়া, আপনার চামড়ায়। আপনি টের পান নাই, চামড়ায় টের পাইছে। অনুভূতি চামড়ায় হয়, গোশতে হয় না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চামড়া পোড়াবেন। গায়ের চামড়া যখন পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। চামড়া অনুভব করলো একটা কি ঢুকছে? নিডেল ঢুকছে। বুঝতে পারছেন? মশা। এখন এই চামড়ার থেকে অনুভূতিটা চলে গেছে মেমোরি সেলে, বুদ্ধির সেলের কাছে গেছে। যে বুদ্ধি যেখানে কন্ট্রোল হয় ওখানে চলে গেছে। বুদ্ধি ফ্যাক্স পাঠাই দিচ্ছে হাতে, হাতেরে বলে দিচ্ছে থাপ্পড় মা, মারলো থাপ্পড়, মশার বংশ সাপ। এখন অনুভূতি দিল বুদ্ধির কাছে, বুদ্ধি ফ্যাক্স পাঠাইলো হাতের কাছে, হাতে মারলো থাপ্পড়, মশার গোষ্ঠী সাপ। সময় লাগলো কতক্ষণ? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের শরীর তৈরি করেছেন, গঠন করেছেন, আর এগুলো চিন্তা ভাবনা করার জন্য বলেছেন। আমরা যতই চিন্তা করব, আমরা ততই আল্লাহ তাআলার এই বিষয়গুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে?
তোমাদের অন্তরে কি তালা লাগছে? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কে বলছেন? বলেন, কে বলছে? আল্লাহ। এমন কোরআন যে আমরা চিন্তা করি না, আমরা পড়ি না, আমরা কি করি? কোরআন মাথায় রাখি, সুমা দেই, আর এই রমজান মাসে তেলাওয়াত করি। আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে, ভাই আমার পুত্রবধূ এবার রমজানে 13 খতম, আমার স্ত্রী 9 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি না পড়েই খতম। কোরআন শরীফ খতম করার জন্য পাঠাইছে আল্লাহ। আহারে, কোরআন যে কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না। আজ থেকে বছর 5 আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সুয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন, পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন, যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত। তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মজিদে আদ-দুনিয়া ইহজগৎ শব্দটি এসেছে 115 বার। পাশাপাশি দুনিয়ার বিপরীত কি? আখেরাত। আখেরাত শব্দটা এসেছে 115 বার। দুনিয়া 115 বার, আখেরাত 115 বার। আল মালাইকা ফেরেশতাগণ এই শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত কি? শয়তান। শয়তান শব্দটা এসেছে 88 বার। আল হায়াত জীবন শব্দটি এসেছে 145 বার। আল মওত এই শব্দটি এসেছে গোটা কোরআনে 145 বার। আন নাফা উপকারী শব্দটি এসেছে 50 বার। আল ফাসাদ এর উল্টা ক্ষতিকর এই শব্দটি এসেছে 50 বার। আন্নাস জনগণ এই শব্দ এসেছে 368 বার। আর রসুলগণ এই শব্দ এসেছে 368 বার। জাকাত এই শব্দটি এসেছে 32 বার। আল বারাকা এই শব্দটি এসেছে 32 বার। জাকাত দিলেই বরকত হয়, সমান সমান পরিসংখ্যানগত শাব্দিক এই মিল এসেছে কোরআন শরীফে। আল লিসান জিহবা শব্দটি এসেছে 25 বার। আল মাওয়েজা উত্তম বাক্য এসেছে 25 বার। আর রাজুল পুরুষ শব্দটি এসেছে 24 বার। আল মারাদ নারী শব্দটি এসেছে 24 বার। আর শাহর মাস শব্দটি এসেছে 12 বার। আল ইয়াউম দিন শব্দটি এসেছে 365 বার। কতদিনে 1 বছর হয়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল আমর আদেশ এই শব্দটি এসেছে 1000 বার। আর নাহি নিষেধ শব্দটি এসেছে 1000 বার। হালাল বৈধ এই শব্দটি এসেছে 250 বার। হারাম নিষিদ্ধ এই শব্দটি এসেছে 250 বার। জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে 1000 বার। পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে 1000 বার। সংখ্যা তত্ত্বের দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গ্রথিত এমন বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন, যা দিনেও পড়ে রাতেও পড়ে, সব সময় পড়ে। পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না। আপনি চিন্তা করেন, দুবার মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে? এখানে রাত, আমেরিকায় কি দিন। কোথাও জোহর, কোথাও মাগরিব, কোথাও এশা, কোথাও ফজর। সারা পৃথিবীতে এমন একটা সময় নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই অসংখ্য বৈপরীত্য এর মধ্যে তোমরা দেখতে পেতে, আল্লাহ তাআলা বলছে। পরিশেষে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআন এক বিশাল মুজিজা, এর কোনো শেষ নাই। মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের শেষ আছে, কোরআনের কোনো, বলেন এটাকে আমি বললাম? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন সূরা কাহফ, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনি বলে দেন
তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর সবগুলি দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমুদ্র কালি দিয়ে ভরা হবে, আবার লেখা হবে, আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, কোরআন শুধুমাত্র সওয়াবের নিয়তে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে মক্কা নগরীতে নাজিল হলো, মক্কার মদিনায় যে সব লোকেরা মরুভূমিতে রাখাল ছিল, এই রাখালগুলিতে উট আর ছাগল ভেড়ার রাখালগুলিকে কোরআন সেনাপতি বানাইছে, দিগ্বিজয়ী সেনাপতি বানিয়েছে। এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারক, ন্যায় বিচারক, বিচারপতি বানিয়েছে। এ কোরআন উট ছাগল ভেড়া রাখালগুলিকে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ এই কোরআন থেকে আমরা শুধু চুমাই দেই, মাথায় লাগাই, কোরআন থেকে কিছু গ্রহণ করতে চাই না। আমি আশা করব আজকে যে আলোচনা হলো, কোরআন বোঝার জন্য আপনাদের আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হবে। আমার এই আশাটা কি ঠিক? আমার এই আশাটা কি বাস্তব? আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য সকলের মনের ভিতরে আগ্রহ সৃষ্টি করে দিই। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি শেষ পর্যায়ে এসেছি। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আবার যেতেও হবে অনেক পথ। সেই জন্য আমি আর লম্বা করব না। আমি শেষ দিকে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সেই কথা হচ্ছে, আপনারা এই দেশে আছেন, এদেশে আপনারা চাকরি করতে এসেছেন। এখানে আপনারা চিরকাল থাকতে পারবেন না। এদেশ আপনার নয়, আমাদের বন্ধু দেশ, ঠিক না? এই কথাগুলি সবাইকে শুনতে হবে, এবং এই কথাগুলি অন্তত 5 লক্ষ প্রবাসী বাংলাদেশি এই দুবাইতে যারা বসবাস করে, আমার এই কথাগুলি আপনারা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। বলেন ইনশাআল্লাহ। সেই কথাগুলি হলো এই, দুবাই সরকার আমাদের ভ্রাতৃপ্রতিম সরকার, আমাদের বন্ধু দেশ, মুসলিম দেশ। এ সরকারের বহু ভালো কাজ আছে। ইউরোপ আমেরিকার লোকেরা এখানে বাড়ি কেনে, এখানে আসতে চায়। হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার দিক থেকে, মানবাধিকারের দিক থেকে দুবাই, আরব আমিরাত পৃথিবীর মধ্যে 1 নম্বরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই সরকারের অনেক ভালো ভালো কাজ আমার বাংলাদেশের 5 লক্ষ মানুষকে ঠাঁই দিয়েছে। এই 5 লক্ষ মানুষের প্রত্যেকটার সাথে যদি 5 জন করে ফ্যামিলি মেম্বার আমি ধরি, তাহলে 5 গুণ কত হবে? চিন্তা করেন, হিসাব করেন, কত মানুষের পেটের খাবারের জোগাড় এখান থেকে বাংলাদেশ পাচ্ছে। আপনাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ গঠন হচ্ছে, আপনাদের প্রবাসীদের এই টাকা পয়সা দিয়ে। সুতরাং এই দেশের আইন কানুনের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। কুয়েতে যে ঘটনা ঘটেছে, আনফরচুনেটলি সৌদি আরবে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি শারকুল আওসাতে, মধ্যপ্রাচ্যে কোথাও ঘটুক, আমরা তা চাই না। আপনারা চান? অবশ্যই চাই না। সুতরাং এই সরকারের আইন মানা আপনাদের জন্য ওয়াজিব। সরকারের আইন মেনে চলবেন, আপনারা ভালো কাজ করবেন, যেখানে কাজ করেন কাজের হক আদায় করবেন। মসজিদে আজান হলে আপনাদের নামাজ পড়তে নিষেধ করা হয়? নিষেধ করা হয়? নামাজ না পড়ে যদি আপনি ঘোরেন, তাহলে আপনি বাংলাদেশের বদনাম করলেন। আর বাংলাদেশের একজন বদনাম করলে, এখানে অ্যাম্বাসাডার আছেন একজন বাংলাদেশি, বাংলাদেশে একজন রাষ্ট্রদূত আছে না? তাও কথা কয় না, উনি অফিসিয়াল রাষ্ট্রদূত। আর আপনারা প্রত্যেক বাংলাদেশি বাংলাদেশের নন অফিসিয়াল রাষ্ট্রদূত। আপনারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত। আপনারা একজন আলেম যদি খারাপ কিছু করে, লোকেরা বলে আলেমরা খারাপ। একজন পীর যদি খারাপ করে, বলে পীরেরা খারাপ। বাংলাদেশের একটা মানুষ খারাপ করলে বলবে বাংলাদেশিরা। আপনি কি চান আপনার দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক? সুতরাং এদেশের আইনকে ভঙ্গ করবেন না, খবরদার করবেন না। আপনার যত কষ্ট হোক, আইন ভঙ্গ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলবেন। শুধু নিজে আইন মান্য করবেন তাই না, আইন যে অমান্য করে, নামাজ পড়ে না, চুরি মারা করে, কফিলকে না জানায় অন্যত্র চলে গেল,
অর্থাৎ বেআইনি কাজ যা করে সেই বেআইনি কাজগুলো নিজে করবেন না, অন্যকে করতে দেখলে তাকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন। যদি সে বিরত না থাকে তাহলে আপনি তাকে পুলিশে ধরায় দিবেন, সে যদি আপনার আত্মীয় হয়। কারণ একটা পায়ে যদি গ্যাংগ্রিন হয় তাহলে ওটাকে কেটে না ফেললে, গোটা পা কেটে ফেললেও আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন না। অপারেশন এখানে জরুরি। সেই জন্য আপনারা মেহেরবানি করে এইখানের এই সরকারের আইন মেনে চলবেন এবং আপনারা আইন কানুন মেনে ভদ্রভাবে চলাফেরা করবেন, যাতে করে এই সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার জন্য উৎসাহিত হয়। এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনারা এই দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই, কি বলেন? এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন, বা জামাত মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। যারা ঘড়ির দোকান, আমি দেখেছি অনেক ঘড়ির দোকানদার ঘড়ি বিক্রি করে, ঘড়িটা তৈরি হয়েছে সিঙ্গাপুর অথবা চায়না, ঘড়ি হাতে নিয়ে কয় আল্লাহ রব্বুল কাবা হাজা সুনিয়া মিন ইয়াবান, মারিয়ে দিল আরবিতে, আল্লাহর কসম এটা জাপানের তৈরি। আপনি মিথ্যা কথাটা বললে লাভটা হইল কি? কত লাভ করবেন? কয় টাকা খাবেন? যখন মরে যাবেন এই টাকাগুলি কি সাথে যাবে? বলেন যাবে? যাবে না। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, রাগারাগি মারামারি জিঘাংসা এই কাজগুলি করা যাবে না। এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যেন আল্লাহ তাআলা 15 কোটি মুসলমানকে আল্লাহ যেন শাস্তি না দেন, তাদের উপর যেন দয়া করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার দেশ তো সেই দেশ, দেশ আমার গরিব ঠিক, কিন্তু আমার দেশের মানুষেরা নামাজ পড়ে, কষ্ট করে। আমার নিজের চোখে দেখেছি গরিব চাষি সকালবেলায় পরোটা খাইতে পারে না, রুটি খাইতে পারে না, পান্তা ভাত দিয়া পেঁয়াজের দাম অনেক বেশি, কাঁচামরিচও খাইতে পারে না, খালি পান্তা ভাত কোন রকম খাইয়া গামছা দিয়া কোমর বাঁধিয়া মাঠে নেমে গেল। চাষ করতে করতে দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, তাকায় দেখলো সূর্য ঢলে পড়েছে। লোকটি তখন কাদা পানি দিয়া উজু করিয়া হাল খাড়া, গরু খাড়া করে রেখে কোমরের গামছা খুলিয়া সেই গামছা মাথায় দিয়া জমিনের আইলের উপরে দাঁড়াইয়া আমার গরিব চাষি আল্লাহর সেজদা দেয়। এ হলো বাংলাদেশের মুসলমান। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে টিকায় রাখার জন্য চেষ্টা করুন। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলায় দেশকে টিকাবার চেষ্টা করুন। আর দেশ টিকে থাকবে শুধুমাত্র আল্লাহর আইন এবং কানুনের মধ্য দিয়ে। দেখছেন শুধুমাত্র হাত কাটা এবং হাত কাটার গলা কাটা আইন চালু আছে সৌদি আরবে, আরো কিছু ইসলামী আইন আছে। এই ইসলামী আইন থাকার কারণে চুরি ডাকাতি সব থেকে, পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব থেকে কম কোন দেশে? এই আরব দেশগুলিতে সব থেকে কম। আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবে সব থেকে বেশি কম। এটার কারণ হচ্ছে এই কোরআনের আইন যদি অল্প আইন মানে যদি এই হয়, সবটুকুন আইন যদি মানুষ মানতে পারে, তাহলে তাদের অবস্থা কি হবে? এই পৃথিবীটা জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা মেহেরবানি করে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাবেন, ভালোবাসবেন, দোয়া করবেন, আর এই দেশের আইন কানুন সর্বাবস্থায় মেনে চলবেন। কৃতজ্ঞতা স্বীকার করবেন যে তারা আপনাদেরকে চাকরি দিয়েছে, থাকা দিয়েছে, পড়ার দিয়েছে, আপনাদের টাকা পয়সা দেয়, সেজন্য শান্তিপূর্ণ পরিবেশে থাকবেন। মহিলাদের ব্যাপারে আমি বলবো, মা বোনেরা যারা এসছেন, মা বোনদের ব্যাপারে নতুন কিছু বলার নাই, সময়ও নাই। আপনারাও বাংলাদেশের সম্মানকে রক্ষা করে চলবেন। কিছু মহিলারা এখানে আসছেন, টিভির মাধ্যমে জানতে পেরেছি, যারা নাকি নানান ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এখন দোয়া করব আল্লাহর কাছে। এই মাহফিলের স্পন্সর করেছেন ওয়েস্টার্ন ইউনিয়ন, মঞ্জু, হ্যাঁ, ও আর এবং মঞ্জু সাহেব, দুইজনে। ওয়েস্টার্ন ইউনিয়ন একটা প্রতিষ্ঠান এবং এক ব্যক্তি মঞ্জু ভাই লিখেছেন, পুরো নাম এখানে দেন নাই, তিনি স্পন্সর করেছেন, দোয়া চেয়েছেন। আর একজন দিনী ভাইয়ের স্ত্রী ডেলিভারিতে কষ্ট পাচ্ছে, তিনি দোয়া চেয়েছেন। আর একজন হাফেজ শরীফ আহমদ ক্যান্সারের রোগী, তিনি দোয়া চেয়েছেন। আর ওমানে শাহরিয়া নামের এক ভাই 1 মাস পূর্বেই অ্যাক্সিডেন্ট করেছেন, এখনো বেহুশ, দোয়া চেয়েছেন। অনেকেই দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। এগুলো কি? আচ্ছা,
অনেকের দোয়া, সবার জন্য দোয়া হবে। যে হাফেজ যেটা বাংলাদেশ থেকে আসছে ও আর একজন হাফেজ, গত বছর আপনারা জানেন এই যে মুসাবাকাত যেটা হচ্ছে এখন কোরআন প্রতিযোগিতা, এতে গত বছর তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরায় যেটা আছে ওই মাদ্রাসার ছাত্র বাংলাদেশ এখানে প্রথম স্থান অধিকার করেছিল, আলহামদুলিল্লাহ বলে। এবারও বাংলাদেশের একজন ছাত্র এখানে এসছে, নাম জানি না, হাফেজ মুর্শেদ আলম প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই যে এখানে দাঁড়াইছে, ছেলেটার গলা ভেঙে গেছে, সেজন্য পরীক্ষা দিতে পারে নাই গলার স্বরের কারণে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার গলার স্বর ভালো করে দেয়, আর গত বছরের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, বলেন আমিন। আল্লাহ তাআলা মুর্শিদুল আলমকে যেন প্রতিযোগিতা করার মতো তৌফিক দান করে এবং তাকে যেন আল্লাহ সম্মানজনকভাবে তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করছি, দোয়ার পরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদেরও আবেগ আমারও আবেগ। অনেক বছর পর দেখা হলো তো, সবাই চাই আমরা মুসাফা করি। আমি তো চাই যে মুসাফা তো ভালো, কোলাকুলিও করি, কিন্তু এত মানুষ যদি আমার সাথে কোলাকুলি আর মুসাফা করার চেষ্টা করে তা আমার তো সেহরি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কোলাকুলি মুসাফা ইত্যাদি করা থেকে আমরা বিরত থাকি। আমি বিদায় বেলায় আপনাদেরকে একটা সালাম দেব, সেই সালামের জবাব আপনারা দিবেন তখন। এখন আমরা মোনাজাত করিনি, ওইটার জন্য আমরা বিরত থাকি, যেন আমরা গেটের কাছে চাপাচাপি না করি, যার যার দিকে আমরা নিরাপদে চলে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশি দুবাই ঈদগাহ ময়দানে গভীর রাত্রে রমজান মোবারকে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ দুবাইতে 5 লক্ষাধিক আমার দেশের লোকেরা কাজ করে। অনেকের মা বাপ অসুস্থ, দেশে খবর পেয়েছে যেতে পারে না, মারা গেছে তাও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যাদের মা বাপ মারা গেছে জান্নাত নসিব করে দিও, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থ বানায় দিও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যা দান করেছো সবগুলোকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তাআলা। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো, তোমার আযাব আর গজব তুমি উঠায় নাও আল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণকে তুমি শাস্তি দিও না আল্লাহ। তুমি দয়া করে 3 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদের দেশ আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের দেশের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ তাআলা। তুমি দয়া করে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। এই দুবাই সরকারের উপরে তোমার রহমত নাজিল করো। সুলতান জায়েদ আন নাহিয়ান যিনি এই দেশকে গঠন করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাকে জান্নাতের মেহমান বানায় নাও আল্লাহ তাআলা। এই মাহফিল হুকুমতের পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ। মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আল্লাহ, তার প্রতি তুমি রহম করো আল্লাহ। এই সরকারকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করো। এই কোরআনে কারীমের এই মাহফিলের আয়োজন সর্বপ্রথম আব্দুল আজিজ খানকে দিয়ে শুরু হয়েছিল, সেই লোক আমরা হারাই ফেলেছি আল্লাহ। আল্লাহ তাআলা তুমি দয়া করে আব্দুল আজিজকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ তাআলা। তুমি তার প্রতি দয়া করো, তার স্ত্রী পুত্র পরিজন যাদেরকে রেখে গেছেন আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আর একজন বেঁচে আছেন তার সাথে মাওলানা আনোয়ার, আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের জন্য যারা স্পন্সর করেছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে জান্নাতের
যাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যারা দোয়া চেয়েছেন, ক্যান্সার হয়েছে, 1 মাস বেহুশ অবস্থা আছে, নানান রকমের ডেলিভারি হবে, কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি সকলের কষ্ট দূর করে দাও, সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রমজান মুবারক, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিনে আমরা পড়েছি মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। রহমতের 10 দিনে তুমি যাদেরকে রহমত করবা বলে লিস্টি করেছো, সেই লিস্টে আমার নাম আছে কিনা আল্লাহ? দ্বিতীয় 10 দিনে তুমি যাদেরকে ক্ষমা করবা, সেই লিস্টিতে আমাদের নাম থাকবে কিনা? তুমি তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে মুক্ত করবে, সেই মুক্ত যাদেরকে মুক্ত করবা, সেই লিস্টিতে আমাদের নাম থাকবে কিনা বাবু? তোমার কাছে আমরা জান্নাত ভিক্ষা চাই বাবু। যত গুনাহ করছি, জান্নাতের আশা করতে ভয় করে। আল্লাহ তোমার জান্নাত আমাদের দিও, ওই জান্নাতটা দিও যেই জান্নাতে তোমার রাসূল থাকবেন। সেই জান্নাতে বসার জায়গা যদি না পাই, একটু দাঁড়ায় থাকার জায়গা দিও, যেন তোমার রাসূলকে দেখতে পারি বাবু। আমরা নবী দেখি নাই, রাসূল দেখি নাই, সাহাবী দেখি নাই। তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রাসূলকে রক্তাক্ত করেছে, আমরা শুধু নামই শুনেছি বাংলাদেশ থেকে, মহব্বতে পাগল হয়ে গেছি বাবু। আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্নে দিদার করায় দাও, তার আনুগত্য করার তৌফিক দাও, তাকে কবরে যেন চিনতে পারি, তিনি যেন কিয়ামতে আমাদেরকে উম্মত বলে পরিচয় দেন বাবু। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না। রমজান মুবারক, আল্লাহ তাআলা তুমি তোমার আসমানের দরজাগুলি খুলে দিয়েছো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি। আল্লাহ তাআলা তুমি তোমার আরশ থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও। আমাদের চেহারা দেখলে তোমার রাগ করবে, তোমার রাগ হবে, কারণ আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম রহমান রহিম। তুমি আমাদের চেহারা না দেখে আমাদের চোখের পানি দেখো, আমাদের ভাষা শোনো। আল্লাহ তুমি বোবার ভাষাও বোঝো, আমাদের ভাষা বুঝে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, এই মাঠ থেকে আমাদেরকে গুনাহ নিয়ে বাড়ি ফেরত যেতে দিও না, গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালিয়াতে ফেরত দিও না। ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছে বাবু, আমরা ভিক্ষুক। তুমি বলেছো ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমরা গোষ্ঠী শুদ্ধ, আমরা ফকিরের গোষ্ঠী। আল্লাহ তুমি গানি, আমাদের দিলে তোমার কোনো অভাব হবে না, আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাই বলেন আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই দেশের রৌদ্রের তাপ সহ্য হয় না, কিয়ামতে কেমনে সূর্যের নিচে দাঁড়াবো আল্লাহ, পারবো না। 3000 বছর ধরে জাহান্নামের আগুন তুমি উত্তপ্ত করেছো, জাহান্নামে জ্বলতে পারবো না বাবু। রক্ত মাংসের শরীর নিয়ে আগুনে কেমনে জ্বলবে মানুষ? আল্লাহ বেহেশত ভিক্ষা চাই, জাহান্নাম থেকে মাপ চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলো সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের খালি হাতে বেরোতে না বাবু। মা বোনেরা যারা এসেছে আল্লাহ মা বোনদের হেদায়েত নসিব করো, পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ তাআলা। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় আল্লাহ তাআলা। মুসলমানের আজকে পৃথিবীতে সব থেকে বেশি মাজলুম, কিছু নাই, অসহায়, বন্ধু নাই, সব থেকে কষ্টে আছে, জ্বালায় আছে। আমাদের ফিলিস্তিনি ভাইরা মাইর খেতে শেষ হয়ে গেল বাবু। আমাদের কি আছে বাবু তোমার রহমত ছাড়া? তুমি রাগ করলে আমরা যাবো কই? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিগ জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব হাজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম।
আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি যে আমাদের সব কথা তুমি শুনেছো আর দয়া করে তুমি কবুল করেছো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله